নদ নদীর পানি বৃদ্ধি ও নদী ভাঙন নিয়ে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমেই চলে যাব রংপুরে, সেখানে আছেন সহকর্মী রেজাউল করিম মানিক। যাব মানিকের কাছে। মানিক, তিস্তার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? নিম্নাঞ্চল কি প্লাবিত হয়েছে কিনা জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলছিলেন যে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার যে বিষয়টি, আসলে তিস্তার পানি কিন্তু কমেছে। গতকালকে বেড়েছিল তিস্তার পানি, সময়ের অর্থাৎ যত গড়িয়ে যায় তত কিন্তু তিস্তার পানি নানা রকম তিস্তার যে চিত্র সেটি কিন্তু আমরা দেখতে পাই। আপনাকে বলে রাখি যে গতকালকে তিস্তার পানি বিভীষণ ৫ সেন্টিমিটার নিচে ছিল, কিন্তু আজকে তিস্তার পানি কিন্তু অর্থাৎ ২২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনাকে বিষয় দেখানোর চেষ্টা করছি। যেসব চরের বসতি দেখছেন সেখানে কিন্তু পানি নেই, পানি নেমে গেছে। আর এই তিস্তার এই মধ্যবর্তীতে যারা বাস করেন তারা কিন্তু আসলে এই 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 পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে কিন্তু তিস্তার যদি পানি আরো বৃদ্ধি পায় তাহলে কিন্তু অসংখ্য আবাদি জমি সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ একই খবর জানাবেন গঙ্গাছড়া রয়েছেন সুজন আহমেদ, সেখানকার খবর তিনি জানাবেন। সুজন। ধন্যবাদ মানিক। আপনি যেমনটা বলছিলেন, আমি দাঁড়িয়ে আছি রংপুরের গঙ্গাছড়া সেই মহিপুর তিস্তা সেতুর নিচেই। আমি যদি আপনাকে জানাই, একটু বিষয় জানাই, গতকাল থেকে কিন্তু পানি বৃদ্ধি পেলেও বিকালে বৃদ্ধি পেলেও রাত থেকে কিন্তু ধীরে ধীরে পানি কমতে শুরু করে। এবং আজকে যদি বলি তিনটার যে পানির যে তাই পানির যে সমীকরণ, সেই সমীকরণ যদি আমি বলি, পানি কিন্তু এখন 26 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং আমি আরেকটি বিষয় বলি যে গঙ্গাছড়া উপজেলায় প্রায় 3-4টি ইউনিয়ন, নোহালী, কোলকন্দ, লক্ষ্মীটারি এবং কোলকন্দ ইউনিয়নে যে আংশিক কিছু ভাঙ্গা রয়েছে, সে পানি বৃদ্ধির পরেই কিন্তু যখন পানিটা নেমে যায় তখন কিন্তু ধীরে ধীরে ভাঙন শুরু হয়। সেই ভাঙন কিন্তু হালকা রয়েছে। আমরা এ পর্যন্ত আমরা যেটা জানি, আপনাকে যদি জানিয়ে রাখি যে নোহালী ইউনিয়নে কয়েকটি বাড়িও ভেঙে গেছে বলে জানা গেছে। আমরা এই যে পানি ভেঙে যাওয়ার কারণে কিন্তু এখানে উপজেলা প্রকল্প এবং ইউনো মহোদয় তারা পরিদর্শন করেছেন। তারা কিন্তু পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারদের সহায়তা দেওয়ার আশ্বাস জানিয়েছেন। এবং সেই পানি কিন্তু এখন একদম এই 26 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে আমরা জানিয়েছি। এই খবর এই ছিল রংপুরের গঙ্গাছড়া থেকে সর্বশেষ তথ্য। একই খবর জানতে আমরা চলে যাব গাইবান্ধা থেকে। গাইবান্ধায় আমাদের সহকর্মী রয়েছে প্রিন্স। গাইবান্ধায় গত কয়েকদিন নদ নদীর পানি বৃদ্ধি পেলেও আজ বিকেল ৩টার থেকে তিস্তা নদীর পানি কিছুটা কমা শুরু হয়েছে। তবে গাইবান্ধার অন্যান্য যে সকল প্রধান নদ নদী রয়েছে, ঘাঘট, ব্রহ্মপুত্র এবং করতোয়া, এদের পানি কিন্তু বৃদ্ধি অব্যাহত রয়েছে। গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় ঘাঘট নদীর পানি বৃদ্ধি পেয়েছে ৭ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র যমুনার পানি বৃদ্ধি পেয়েছে ৮ সেন্টিমিটার এবং করতোয়ার পানি বৃদ্ধি পেয়েছে ৪০ সেন্টিমিটার। এই পানির হ্রাস বৃদ্ধির সাথে সাথে গাইবান্ধার ৭টি উপজেলার ৭টিতেই দেখা দিয়েছে নদী ভাঙ্গন। এর মধ্যে সবথেকে বেশি ভাঙ্গন দেখা দিয়েছে তিস্তা অববাহিকার সুন্দরগঞ্জ উপজেলায়। এছাড়া ব্রহ্মপুত্র এবং যমুনা অববাহিকার ফুলছড়ি উপজেলাতেও নদী ভাঙ্গন বৃদ্ধি পেয়েছে। গাইবান্ধা সদর উপজেলার মোল্লাচরে সবথেকে বেশি এই উপজেলার মধ্যে ভাঙ্গন দেখা দিয়েছে। এই ভাঙ্গন কবলিত এলাকার মানুষরা বলছে, সময় মতো পানি উন্নয়ন বোর্ড যদি ব্যবস্থা নিত ভাঙ্গন প্রতিরোধ করার জন্য, তাহলে তাদেরকে দুর্ভোগে পড়তে হতো না। আর পানি উন্নয়ন বোর্ড বলছে যে ৪৫টি পয়েন্টে ভাঙ্গন দেখা দিয়েছে এবং ২০টি পয়েন্টে তারা এর মধ্যেই মেরামতের কাজ চলছে। এই ছিল আমার কাছে গাইবান্ধা থেকে নদী ভাঙ্গনের সর্বশেষ সংবাদ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। প্রিন্স, সুজন এবং মানিক তিনজনকেই ধন্যবাদ।